রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ার এলাকা আগুনের সূত্রপাত হয় ভবনটির ৬ তলায় থাকা রেস্টুরেন্ট থেকে। এরপর তা আশেপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আপনার এই 4:30টার দিকে আমরা ঘুমাইছিলাম আর কি, তখন আর কি পাশে নিচে অনেক আওয়াজ ছিল আর কি। তো আমরা 3 তলাতে থাকি, তো আমাদের পাশের বিল্ডিংয়ে ফাইন্যান্স টাওয়ারে আমরা থাকি। তো এই জায়গায় আর কি অনেক আগুন জ্বলতেছিল আপনার এই 4:30টার দিকে। তো আমরা আর কি সাথে সাথে আর কি আমরা নিচে চলে গেছিলাম আর কি। তো ফায়ার সার্ভিস আসলো, আসার পরে একটা ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে, আরেকটা ইউনিট আগুন ধরে আর কি। এরকম করে 3টা ইউনিট আগুন ধরলো আর কি। আজকে সকাল 9:30টার দিকে আমি খবর পাইছি যে এখানে আগুন লাগছে। আইসা দেখলাম যে অবস্থা খারাপ, খুব ভয়ে ছিলাম, দৌড়ে আসছি কি অবস্থা। আসে দেখি যে লিফটের সাইডগুলো অবস্থা খারাপ, এখানে পরে ছাই হয়ে গেছে, পানির অবস্থা ছিল, অনেক খারাপ অবস্থা ছিল। তখন আল্লাহ দিলে আমাদের অফিসটা ভালোই আছে, মোটামুটি সমস্যা হয় নাই। এর আগে বুধবার ভোর 5:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। সকাল 8:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, জামান টাওয়ারে ছিল সেন্ট্রাল এসি, পুরোটা কম্বাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুব সমস্যা ছিল। মূলত আগুন ছিল 6 তলায়। 6 তলা থেকে ইলেকট্রনিক ডার্ক প্যান দিয়ে আগুন উপরে উঠে যায় এবং ছড়িয়ে পড়ে। ভেন্টিলেশনের সমস্যার কারণে আগুন 7, 8, 9 ও 10 তলার মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। এখন পর্যন্ত এ আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পোষা বিড়াল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।